কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা এবং ৩০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে সংগঠনের দীর্ঘ ৩ দশকের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আরাফাত শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে আয়োজন করা হয় বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ৩০ বছর পূর্তি উৎসব ২০২৫। গত শুক্রবার কক্সবাজার শহরের একটি অভিজাতের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান, ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম এবং সাবেক সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দেশ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আব্দুর রহমান। বক্তারা বলেন, কক্সবাজার দেশের পর্যটন শিল্পের রাজধানী হওয়ায় এখানে ব্যবসায়ী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় অর্থনীতি এবং পর্যটন খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে তারা মত প্রকাশ করেন। কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী, ছাত্র জনতা সহ কক্সবাজারের সর্বোচ্চ মুরব্বীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য শুরুতে সে মহান রব্বুল আলামিনকে স্মরণ করি, যার মেহেরবানিতে আজকে আমরা পর্যটন নগরী, পর্যটন রাজধানী কক্সবাজারের মতো একটি জায়গায় সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে আমরা বিশ্বের দরবারে পরিচিত একটি নাম আজকে কক্সবাজার শহর। এবং সেই শহরের একদিকে যেমন পাহাড় রয়েছে, অন্যদিকে রয়েছে বিশাল সমুদ্র। পাহাড়ে থাকে হিংস্র প্রাণী, সমুদ্র থাকে হিংস্র প্রাণী, মাঝখানে থাকে মানুষ। এই তিনের সংমিশ্রণে কিন্তু আমরা আজকে কক্সবাজারে একটি বসবাসযোগ্য পরিবেশ তৈরি হয়েছে। এবং এই বসবাসযোগ্য পরিবেশ তৈরির পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যেই সকল মনীষী, ব্যবসায়ী, তাদেরকে আজকে আমরা এই মঞ্চ থেকে স্মরণ করি। এবং সেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই ব্যবসায়ী। আজকে আমাদের একটি পরিচয়, সেটি আমরা হলো যে কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের পরিচয়ে আমরা এখানে এসেছি। আমরা কোন রাজনৈতিক ব্যক্তিকে এখানে প্রমোশন করার জন্য আসি নাই, কাউকে ডিমোশন করার জন্য আমরা আসি নাই। সকলের মনের আশা আকাঙ্ক্ষা আছে, যে যুদ্ধ করেছে, যে আহত হয়েছে, তার বলার অধিকার রয়েছে। এবং আপনাদেরও শোনার ধৈর্য থাকতে হবে। আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন ব্যবসায়ী বলতে চাই, আমাদের এখানে যা হয়েছে এখানেই শেষ। এটা নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কথা বলতে রাজি না। আমরা ব্যবসায়ী, আমরা সুনামের সাথে ব্যবসা করতে চাই, আমরা সুনাম শান্তিতে থাকতে চাই। কক্সবাজারের পর্যটন শিল্পের যে সুনাম, যে সুখ্যাতি এবং আমাদের যেই জগৎ জোড়া যে সুনাম রয়েছে, এটি যে একটি মেহমানখানা, আমাদের যে ডায়মন্ড কাশেম বলে, এটা হলো বিশ্ববাসীর নানার বাড়ি। সেই নানার বাড়ি হিসেবে, মানুষ হিসেবে আমরা সবাইকে সাদরে, সম্মানের সাথে গ্রহণ করতে চাই। এবং আপনাদের যার যার সম্মান, যার যার অবদান, সেটাকে আমরা আজীবন স্মরণ করব। সুতরাং যে যেটুকু বলেছে, যে যেটুকু বলার আছে, সে এখানেই শেষ। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আজকে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং অনেক কষ্টের একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের পরিশ্রম শেষ পর্যন্ত আপনারা ব্যর্থ হতে দিবেন না। এবং আজকে এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সকলে মিলেমিশে এই শহরকে গড়ে তুলেছি। এখানে রাজনৈতিক পরিচয়, বর্ণ, ধর্ম, এটা বড় পরিচয় নয়। আমরা সবাই মানুষ হিসেবে এই সমাজকে, এই শহরকে আমরা গড়ে তুলতে চাই। এবং আপনারা এখানে যারা যা হয়েছে, সকলের পক্ষ থেকে আমি বলবো, আমরা এখন থেকে সবাইকে সমান চোখে দেখে আমরা বলে যাব। এবং আগামীতে একটি সুন্দর কক্সবাজার বিনির্মাণে দোকান মালিক ফেডারেশন সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সেই যুদ্ধে সকলে সারিত হয়ে আমরা সামনের দিনে পর্যটন রাজধানী হিসেবে বিশ্বের দরবারে কক্সবাজার তুলে ধরার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।